প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্যাশন বাই আয়েশা। আর আমি হচ্ছে মূলত ইন্ডিয়ান এবং পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে কাজ করি। পাকিস্তানি বলতে পাকিস্তানি প্রোডাক্টগুলো যে ইন্ডিয়ান ভার্সন, সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি। তার পাশাপাশি দেশীয় কিছু পণ্য নিয়েও আমি কাজ করার চেষ্টা করছি আর কি। ইন্ডিয়ান শাড়ি, তারপর হচ্ছে থ্রি পিস, লেহেঙ্গা, এগুলো হচ্ছে আমার মূল পণ্য আর কি, মূল প্রোডাক্ট। শুরু করা হচ্ছে করোনার মধ্যে যে গ্যাপটা যায়, আমি তখন কলেজে পড়ি। তো ওই গ্যাপের মধ্যে তখন থেকে ছোটবেলা থেকে চিন্তা ছিল যে নিজে কিছু করবো, একজন উদ্যোক্তা হব। তো তারপর হচ্ছে ওই সময় শুরু করার পরে একটা সার্টেন টাইম পর্যন্ত করার পরে তারপর আবার যখন আমাদের এইচএসসি পরীক্ষা হয় বা পড়াশোনা চাপে করা হয় না, তারপর দীর্ঘদিন প্রায় 2 বছরের মতো আমার বিজনেস গ্যাপ যায়। তারপর হচ্ছে বিয়ে হয় আমার পরবর্তীতে এখন এই যে বিজনেস শুরু করেছে, আমার বিজনেসের বয়স মাত্র হচ্ছে বলা যায় 2 মাস। এটা সম্পূর্ণ যদি কৃতিত্ব কাউকে দিতে হয় সেটা হচ্ছে আমার হাজবেন্ড। ও আমাকে যদি সাপোর্ট না করতো বা আমাকে যদি ও পারমিশন না দিত, আমি করতে পারতাম না। আমি জাস্ট ওকে জানাই যে আমি বিজনেস করতে চাই, যে আমার একটা স্বপ্ন আছে, আমি নিজে কিছু করব। তো ও জাস্ট আমাকে বলে যে তুমি করো, তোমার পিছনে আমি আছি, তুমি করো। জাস্ট এভাবেই আমার শুরু করা। আর প্রথম ইনভেস্টটা এখানে একটা আমার খুব তিক্ত একটা অভিজ্ঞতা আছে। যেমন আমি শুরু করেছিলাম তখন হচ্ছে আমি কিছু উপবৃত্তির টাকা পাই, সেই টাকাটা প্লাস আমার আম্মুর কাছ থেকে, ভাইয়ার কাছ থেকে কিছু টাকা নিয়ে শুরু করার পরে হচ্ছে বিজনেসটা চলতেছিল মোটামুটি। এর মধ্যে একজন ব্যবসায়ী, একটা দোকানদারি বলা যায়, উনি হচ্ছে আমাকে কিছু প্রোডাক্ট ওনাকে তুলে দিতে বলে, কিনে দিতে বলে। তো আমি ওনাকে কিনে দেওয়ার পরে হচ্ছে উনি আমার সেই পণ্যর যত টাকা আছে সবকিছু নিয়ে উনি চলে যায়। তখন আমি সবকিছু একদম হারায় ফেলি। হারানোর পরেই আমার বিজনেসটা বন্ধ হয়ে যায় হিসেবে ওই যে আমার হাজবেন্ড যত ধরনের সহযোগিতা দরকার সেটা করে, প্লাস হচ্ছে আমার আম্মু আব্বু, আমার সমস্ত পরিবারই আমাকে সাপোর্ট করতেছে। না হলে আমি আজকে এতদূর আসতে পারতাম না। এই অল্প সময়ের মধ্যে যে চাওয়ার মাত্র যদি কিছু পাওয়া হয়, সেটা হচ্ছে আমি আমার স্বপ্ন পাইছি। হচ্ছে অনলাইনে আমার হচ্ছে পেজের নাম হচ্ছে ফ্যাশন বাই আয়েশা। আমাদের হচ্ছে যাত্রা খুবই ফ্যাশন বাই আয়েশার যাত্রা মাত্র 2 মাস হলো শুরু হয়েছে। বাট আমার এই স্বপ্ন হচ্ছে অনেক ছোটবেলার এই স্বপ্ন, সেটাকে হচ্ছে স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছে আমার হাজবেন্ড। অনলাইন সেলে যেহেতু আমি হচ্ছে নতুন একদম উদ্যোক্তা, সেহেতু আমি চেষ্টা করি যে হচ্ছে সব থেকে বড় যে প্রতিবন্ধকতা আমার কাজ করে, আমি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিই। তো হচ্ছে কাস্টমার নিজেদের ইচ্ছা মতো পণ্য অর্ডার করে ঠিকই, বাট অর্ডার করার পরে বিভিন্ন নানা অজুহাত দেখায় পণ্যটা রিসিভ করে না। যার কারণে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নতুন বিজনেস কেউ সেরকম ভাবে বিশ্বাসও করতে চায় না। সেহেতু ক্যাশ অন ডেলিভারি দেয়, কিন্তু পরবর্তীতে যখন কাস্টমার পার্সেলটা টোটালি রিসিভ করে না, কল রিসিভ করে না, তখন সেটার ড্যামারেজটা আমাকে দিতে হয়। এই একটা সব থেকে বড় প্রতিবন্ধকতা আমি এখন সম্মুখীন হচ্ছি। এছাড়া অন্য কোনো ধরনের অভিজ্ঞতার এখনো সম্মুখীন হতে হয়নি। তাদের উদ্দেশ্যে বলার হচ্ছে যে যদি মনে ইচ্ছা থাকে এবং সৎ সাহস থাকে যে হ্যাঁ আমি পারবো, তাহলে হচ্ছে চেষ্টা করা উচিত। কারণ যে কোনো ভাবেই হোক না কেন, মানুষ যদি চায় তাহলে সে তার স্বপ্নের দিকে পৌঁছতে পারে। আর আল্লাহ তাআলার উপর ভরসা রাখা উচিত যে আজকে হোক না কালকে হোক, আমার মনে যদি বিশ্বাস থাকে যে আমার জন্য এটা ভালো হবে, আল্লাহর কাছে যদি এতটুকু চাই যে আল্লাহ আমার জন্য যদি এটা ভালো হয় আমাকে দাও, তখন আল্লাহ দিবে। এই এতটুকু ভরসা, এতটুকু বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে, তাহলেই আমরা নিজেরা অবশ্যই হয়তো ভবিষ্যৎ কিছুদিন পরে হলেও আমরা আমাদের স্বপ্নের কাছে পৌঁছতে পারবো, আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো।